এখানে একটা ভাই যাচ্ছি ভাই। এখন তোমরা সুমনের ভাইরা আসছিল, হ্যাঁ হ্যাঁ আপনরা আসছিল। ইনডোরে ঢুকবেন না, বাইরে মাঠের মধ্যে নেন। ভিতরে আর ঢুকে আজকে থেকে 15-20 বছর আগে এখন এই মাঠে বল তো এখানে খেলতে পারে। এখানে খেলে ভিডিও এবারে ব্যাটারি ক্যামেরা বন্ধ করে ভাই আপনি মোবাইলে রাখেন। এটা হচ্ছে পৌর রশিদ ভাই পুরো ঢুকে গেছে। ঘুরে ঘুরে গেছে অনেক। থ্যাংক ইউ। Organizer and cricketer, a guest organizer, guest BCB and chairman is Development Guru BCB, Mr. জেলা ক্রীড়া সংস্থার জনাব আসিফ মাহমুদ, নীলফামারী জেলার বিভিন্ন একাডেমির কোচ বিন্দু এবং সব হাত তোলো। মাঠের মাঝখানে একটা পাবলিক টয়লেটের মতো, যে টয়লেটটা কোনো কাজে আসে, এই ওয়াকওয়েটাকে যদি আমরা মাঠের হাটে নীলফামারীর লোকের সবাই সুকিসাই দিয়ে ওই ওয়াকওয়েটা করে দিয়ে এই মাঠটাকে যদি প্রশস্ত করতে পারতাম তাহলে ইয়াং ক্রিকেটার্স উপস্থিত এবং ন্যাশনাল কোনো খেলাও এখানে হচ্ছে না। তো সেক্ষেত্রে এত সুন্দর একটা মাঠ ফেলে রাখার কোনো মানে হয় না। আমরা জাস্ট চেক করবো যে আমরা এনএসসির সাথে কথা বলবো, যেহেতু 4টা স্টেডিয়ামের মধ্যে নীলফামারী স্টেডিয়াম একটা ডেডিকেটেড ফুটবল, তো আমরা চাইবো এখানে তাদের ইয়ার ক্যালেন্ডারটা কি, ঢাকা ফুটবল অ্যাসোসিয়েশন যারা ক্লাবগুলো খেলে তাদের শিডিউলটা কি, এবং সেটার সাথে আমরা যেহেতু এখন আমাদের বিসিবির সাথে বাহুফল একটা বিরাট বৃদ্ধতা আছে, সারা বাংলাদেশে একটাই সমস্যা, এই 64 জেলায় যেগুলো বেশি পুরনো ডিস্ট্রিক্ট সেখানে আপনার অ্যাফিলিয়েটেড টিম থাকে, যারা 1947-এর পর থেকে তারা নিবন্ধিত এবং তারা কখনো কোয়ালিফাইং রাউন্ড করে না, সেকেন্ড ডিভিশন করে না, মিডল্যান্ডস টিমের যে প্লেয়ার মানে টিম উঠবে অমন হবে, এই সিস্টেমের শুধু ঢাকায় আর চিটং ছাড়া কোথাও আছে বলে মনে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কোয়ালিফাইং স্টার্ট করতে পারি, কোয়ালিফাইং থেকে যে অ্যাফিলিয়েট টিমগুলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ অ্যাফিলিয়েট টিমগুলো তারা খেললেও না খেলে না গেলেও তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতা আনতে হবে যে তারা ম্যাচ খেলে পাশাপাশি নতুন সংগঠন তৈরি করতে হবে, যারা ইনভেস্ট করবে, যারা নতুন নতুন ক্লাব তৈরি করবে, কোয়ালিফাইয়ের উপর রাউন্ডে যাবে। এভাবে যদি না হয় তাহলে আঞ্চলিক পর্যায়ে প্লেয়ার তৈরি হবে না। আর অ্যাফিলিয়েটেড টিম তারা একটা বাজেট পায় টিসিবি থেকে বা ক্রীড়া সংস্থা থেকে, এনএসসি থেকে, তো সেই বাজেটটা প্রপারলি ইউজ হয় বলে মনে হয় না, এবং সেই বাজেটটা সাফিসিয়েন্ট সেটাও আমার মনে হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা হাব তৈরি করতে পারি যে আমরা বিসিবির লিগ টুর্নামেন্টগুলো যেগুলো এজ লেভেলের আছে বা ন্যাশনাল টুর্নামেন্ট বা ওয়াইসিএল যেগুলো আছে, বা ইভেন তো আমাদের ক্লাব ক্রিকেটও যদি ধরতে পারেন আপনি, সৈয়দপুর এয়ারপোর্ট এখানে কাছে আছে, এখানে ডরমিটরি সিস্টেম আছে, মোটামুটি ফ্যাসিলিটির দিক থেকে নীলফামারী কোনোভাবে পিছিয়ে নেই। তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড টিমগুলোর আসলে একটা বিহিত হওয়া খুব জরুরি, এবং কোয়ালিফাইং রাউন্ড হলে আমরা যেটা দেখবো একাডেমিক টিমগুলো যেগুলো আছে, যারা একাডেমিগুলো খেলছে সারা দেশে, সেই একাডেমিগুলি কিন্তু আপনার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কিংবা জেলাগুলোতে প্লেয়ার প্রোভাইড করে। তো যে কারণে আমাদের একাডেমির ফ্যাসিলিটিসগুলো যারা পাচ্ছে না বা নিজ দায়িত্বে তারা স্বেচ্ছাসেবী টাইপের মানে মতো তারা খেলাগুলি চালাচ্ছে। আমরা চাইবো এখানে যেন আমরা কোয়ালিফাইং রাউন্ড চালু করতে পারি এবং অ্যাফিলিয়েটেড টিমের সাথে নতুন নতুন টিম 2টা বা 4টা বছর যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে নতুন সংগঠন তৈরি হবে, নতুন নতুন ইনভেস্টর তৈরি হবে, এবং খেলার একটা পরিবেশ থাকবে, প্রচুর পরিমাণ টুর্নামেন্ট এখানে হবে। যদি আপনি বেসরকারি খাতকে উৎসাহিত না করেন, সেই 47 সালের পর থেকে যে ক্লাবগুলি খেলছে তাদের উপর ডিপেন্ড করেন, আপনি কোনো মধ্যে ক্রিকেট কেন কোনো খেলার উন্নয়ন আপনি চিন্তা করতে পারবেন। থ্যাংক ইউ। তো পিপিএল এর জন্য যে ফ্যাসিলিটিস দরকার, আমি যতটুকু জানি যে চিটাগং, সিলেট এবং ঢাকা, এখন হয়তো বরিশাল, বগুড়াকে ভাবা হচ্ছে ভেন্যুর জন্য, তো সেগুলোর ফ্যাসিলিটিসকে আমি ঠিক জানি না। তো বরিশাল স্টেডিয়ামটা মোটামুটি রেডি আছে, আমি দেখে এসেছি এটা। তো সেক্ষেত্রে বিপিএল নিয়ে ভাবিত অর্থে আসলে আমার মনে হয় উত্তরবঙ্গে, আমি আজকে সফর শুরু করলাম নীলফামারী থেকে,
তো ডেফিনেটলি আমি একটা রিপোর্ট জমা দেবো বিসিবিকে যে আমি কী দেখে এসেছি এখান থেকে উত্তরবঙ্গ থেকে। তবে উত্তরবঙ্গে আমাদের যেহেতু একটা বড় আয়তনের দিক থেকে অনেক বড় একটা জায়গা এবং এখানকার ফ্যাসিলিটিস খুব পুয়ার, তবে এখানকার প্লেয়ারদের সুযোগ সুবিধা বা আপনার মাঠের গ্রাউন্ড স্ট্র্যাটেজি কিংবা লজিস্টিক্সের জটিলতাগুলি আছে, এটা আমাদের যিনি ডিরেক্টর রংপুর বিভাগ আছেন হাসানুজ্জামান সাহেব, তিনি নিঃসন্দেহে এগুলো মার্ক করছেন। এবং আমি আশা করব এই রংপুরের আমার স্পেশালি ট্যুরটা আসা একটা কারণ, রংপুরের ক্রিকেটটা, রংপুর বিভাগের ক্রিকেটটা কীভাবে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাবো এবং রংপুর থেকে প্লেয়ার প্রডিউস করে আমরা ঢাকার সাথে যেন একটা সুন্দর কানেক্টিভিটি নিয়ে আসতে পারি এবং প্লেয়ার উৎপাদনের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে দেওয়া দরকার, মাঠ খোঁজা দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, ফ্যাসিলিটিস দরকার, ইনডোর ফ্যাসিলিটিস দরকার বা নেট গ্রাউন্ড ফ্যাসিলিটিস যেগুলো প্রয়োজন সেগুলো আমরা বিসিবি সমন্বিতভাবে আমরা কাজ করছি। একদল ইয়াং ডাইরেক্টর আছেন এখানে যারা বাংলায় এসে কাজ করতে চান, এটা গেম ডেভেলপমেন্ট হোক, ফ্যাসিলিটিস হোক, লজিস্টিক হোক। যেমন আমরা মনে করেন ইনডোর ফ্যাসিলিটিস হচ্ছে সারা বাংলাদেশের স্পেশাল কিছু ডিস্ট্রিক্টে যেন বাচ্চারা সারা বছর ইনডোরে প্র্যাকটিস করতে পারে। তো সেগুলো সম্ভবত আমরা যাচাই করছি এবং সেটার আলোকে আমরা কাজ শুরু করব। আর বিপিএলের যে ইস্যুটা আছে সেটা একটু বড় ব্যাপার, কারণ এখানে ইনভেস্টমেন্টের ইস্যু আছে, হোটেল ফ্যাসিলিটিসের ইস্যু আছে, ইন্টারন্যাশনাল মান থাকতে হবে, সেটার জন্য আলাদা কমিটি আছে। তারপর আমি এজ লেভেল চেয়ারম্যান হিসেবে আসছি এবং পাশাপাশি আমার সাথে যারা কাজ করছেন তাদেরকে আমি এটা ইনফর্ম করবো এবং এই রংপুর সফর পর আমি বোর্ড মিটিংয়ে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আমি কী দেখে আসলাম। দেখে এটা ওনারা মাঠের মালিক, ওনারা মাঠ বরাদ্দ দেন, আর আমাদের কাজ হচ্ছে টুর্নামেন্ট চালানো। সেক্ষেত্রে আমরা সৈয়দপুর স্টেডিয়ামে গেলাম, একটু আগে গেলাম, যেখানে গ্যালারি নেই কিন্তু মাঠ আছে। তো এজ লেভেলের জন্য 55-60 ইয়ার্সের যে মাঠটা প্রয়োজন সে কিন্তু আছে। আপনাদের সাপোজ নীলফামারীতে 5টা উপজেলা আছে, 5টা উপজেলা কিন্তু অনেক 6টার মধ্যে একটা সাপোজ বললাম একটা মিনি স্টেডিয়াম থাকে ওখানে বা মাঠ থাকে। তো আমরা চেষ্টা করব ওই যে বললাম সিনথেটিক টার্ফ আসছে, ওই মাঠগুলোকে সচল করার জন্য, যেহেতু আমাদের সম্পদ সীমিত, বারবার আমি একটা কথাই বলছি, ফুটবল ক্রিকেট সব খেলেই হবে। তো সেক্ষেত্রে আমরা, আপনারা যারা এখানে সার্চিংয়ে আছেন, জেলা ক্রীড়া সংস্থায় আছেন, ক্রিকেট সংস্থায় আছেন, সার্চিংয়ে থাকতে হবে যে এই মাঠটা কাজে লাগানো যায়, এটা আমাদের নোটিস করলে আমরা সেখানে টুর্নামেন্টের জন্য উপযোগী করে দেবো মাঠটা। এবং টুর্নামেন্ট যখন হবে তখন দেখবেন যে আপনার একটা জোয়ার তৈরি হবে, বাচ্চারা আসবে, বাচ্চার গার্ডিয়ানরা আসবে, স্কুলের বাচ্চারা আসবে। আমাদের যে মূল সমস্যা এজ লেভেলে সেটা হচ্ছে একটা সময় আসে তারা খেলাধুলাটা করে না, তারা ক্যারিয়ারের দিকে চলে যাবে, সুইচ করে 19 বছর পর্যন্ত খেলে, তারপর ম্যাচ থাকে না বা সারা বছর হচ্ছে 2-3 ম্যাচ খেলার জন্য সারা বছর প্র্যাকটিস করে সে উৎসাহ হারিয়ে ফেলে। তো আমরা চাচ্ছি বাচ্চাদেরকে যেন অন্তত 8 মাস মাঠের ম্যাচের মধ্যে রাখা যায়, অ্যাটলিস্ট 15-20টা ম্যাচ যদি ওরা খেলে তাহলে তাদের ইন্টারেস্ট থাকবে। সেখান থেকে আমাদের ভ্রূণ হত্যা হবে না। বাচ্চা প্লেয়াররা যারা অনেক বড় হতে চায়, বাংলাদেশ দলে সার্ভিস দিতে চায়, খেলতে চায়, তারা ডিমোরালাইজড হবে না। তো সেটার জন্য আমরা কাজ করছি, এর জন্য আপনাদেরকে হেল্প করতে হবে এবং আপনারা গণমাধ্যম কর্মী যারা যে এলাকায় আছেন সেই এলাকার ক্রিকেটটাকে, খেলাধুলাকে ফোকাস করবেন, তাহলে হবে কি মানুষ জানবে যে এখানেও খেলাধুলা হয়। সব তো ঢাকা কেন্দ্রিক। তো আমাদের ক্রিকেট পূর্বের মানে আমাদের ক্রিকেট বসের মূল কথা হচ্ছে আমরা ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিব, ঢাকার বাইরে আমরা ক্রিকেট নিয়ে যাবো, সেই লক্ষ্যে আমাদের এই ভিজিট হচ্ছে। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার এই সময় না ঢুকে সৈয়দপুরে নীলফামারীতে কী উন্নতি হবে সেটা নিয়ে ভাবা উচিত। হ্যাঁ, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে খবর নেন সৈয়দপুরে বসে থাকলে হবে না। তো বেটার হচ্ছে আপনারা ওটার সমাধান বিসিবি করছে বাবুবের সাথে বা হয়ে গেছে এবং তারপর আমার অনেক বিবৃতিও এসছে। আমার মনে হয় আপনারা এই সময় নষ্ট না করে আপনারা জেলার ক্রিকেট নিয়ে, জেলার খেলাধুলা নিয়ে ভাবেন, আমার খুব ভালো লাগবে এটা। ওটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওরা 15 দিন সময়ের মধ্যে সম্ভবত 11 দিন গিয়েছে, আরও 4 দিন হাতে সময় আছে একজন বিচারপতির নেতৃত্বে। এবং সেখানে আমাদের নতুন রিক্রুট যিনি ডিরেক্টর রুবাবুদ্দৌলা তিনিও আছেন। আশা করছি 15 দিন যাক, তারপর আপনি রেজাল্ট পেয়ে যাবেন।